বছর লীলা করিয়াছিলেন, কবে বা আসিয়াছিলেন, কবে বা চলে গিয়েছিলেন এবং কত বছর লীলা করিয়াছিলেন। অনেক কঠিন হলেও কত বছর এটা সবার জানা আছে। কত বছর লীলা করিয়াছিলেন যে পাঠ্য ভূ বৃন্দাবনে, এই ভূ নবদ্বীপে 48 বছর। 48 বছরে তার ভাগা ভাগ আছে। 48 বছরের মধ্যে কয় কয় কোন কোন ভাব কোথায় কোথায়। আমি একটা পদ লিখিয়াছি, সেটা এখন আনি নাই। শ্রীমান গৌরচন্দ্র এই বিশ্ব জগতে যত লীলা করিয়াছেন সমস্ত লীলা আমি লিখিয়াছি, লিপিবদ্ধ করিয়াছি। আমি প্রত্যেক লীলা রূপ আমি দিতে পারি না, কিন্তু মহাপ্রভু এই পার্থিব জগতে গৌরাঙ্গ রূপে, নিমাই রূপে যে সমস্ত জায়গায় গমনাগমন করিয়াছেন সমস্ত জায়গার সব লিপিবদ্ধ করিয়াছি। আমার মনে হয় যে এই কটা জায়গায় শ্রীমান মহাপ্রভুর গমনাগমন আছে। এই 24 বছর যে লীলা, 48 বছর লীলাকে, 24 বছর লীলাকে নবদ্বীপ লীলা বলা হয়। এই নবদ্বীপ লীলা মহাপ্রভু করিয়াছিলেন। তখন মহাপ্রভুর ভাব কেমন ছিল? নবদ্বীপ লীলায় মহাপ্রভুকে কেমন দেখতে ছিল বলো? নবদ্বীপ লীলায় মহাপ্রভু কেমন দেখতে ছিল? তোমরা অনেক প্রশ্ন, অনেক কিছু জগতে জানা যায়। সদানন্দ বাবাজি মহারাজ কি বলছে পাগলের মতো, তাও একটু জেনে যাবে। তাহলে আজকে এই যে আরতি হলো, আরতির মধ্যে কত না ত্রুটি বিচ্ছুতি রয়েছে, সব জানা হয়ে গেল। এবারে এই ভাগবত আলোচনা আসছি। ভাগবত আলোচনায় শ্রীমান মহাপ্রভু যে 24 বছর যে লীলা করলেন, তাতে মহাপ্রভু কেমন বেশ ছিল, কেমন বেশ আমি আমার কীর্তনের মধ্যে লিখে আছি। দেখতে মহাপ্রভু কেমন, চাচর চিকর কেশ, আদনলম্বিত ভুজ এবং তার কর্ণে স্বর্ণ কুণ্ডল দুলছে, চরণে সোনার, কর্ণে সোনার কুণ্ডল, চরণে নূপুর। শ্রীমান মহাপ্রভুর নবদ্বীপ লীলা আমি তা কীর্তনের মধ্যে বর্ণনা করিয়াছি। আমার কীর্তনের মধ্যে বর্ণনা করিয়াছে মহাপ্রভু কেমন সেই নবদ্বীপ লীলা। এইবার নবদ্বীপ লীলা শেষ হইবার পর 24 বছর পরে যেই মাঘ মাস, সেই মাঘ মাসে শুক্লাপক্ষে শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করিলেন। যে কথা বলছি বিশ্ব জগৎবাসীরা শুনতে পাবেন, আমার ঘরের কথা বলছি না। এই কথা বিশ্ব জগৎবাসীর কর্ণগোচর হবে যে সদানন্দ বাবাজি মহারাজ কি বলিয়াছে শ্রী গৌরাঙ্গ সম্বন্ধে। আমি ভুল বললে জগৎবাসী আমাকে ভুল বলবে, আমি যদি সঠিক বলি জগৎবাসী আমাকে সঠিক বলবে। তাই আজকে এই দিনে সংসার মাঝে শ্রীমান মহাপ্রভু 24 বছর পরে যেই মাঘ মাস, সেই মাঘ মাসে শুক্লাপক্ষে শ্রীমান মহাপ্রভু কি করলেন? 24 বছর পরে যেই মাঘ মাস, সেই মাঘ মাসে মহাপ্রভু কি করলেন? সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। কেন? কি কাজে সন্ন্যাসে? মোরে প্রেম প্রয়োজন। শ্রীমান সেই নিত্য লীলার ধামের বস্তু কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে কেন তাকে ধুলায় দুচরিত অঙ্গ হতে হইবে? কেন তিনি এই সন্ন্যাস ধর্ম নিলেন? কি কারণে? সন্ন্যাস হওয়ার কারণ কি? সন্ন্যাস হওয়ার কারণ কি? যারা আছে সামনে একটু বলতে পারবে কেন এই সন্ন্যাস ধর্ম নিলেন? কি কারণে সন্ন্যাস হলেন? বৃদ্ধ জননীকে 80 বছর মাতা, সেই বৃদ্ধ জননীকে স্বর্গ অপ্সরীর মতো সেই তার ভার্যাকে ত্যাগ করে, নতুন বিয়ে হয়েছে, সংসার এখনো হয় নাই, মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর হয় নাই, এর মধ্যে মহাপ্রভু চলে যাচ্ছেন। তাই একটা আমি কীর্তন লিখিয়াছি, আপনারা শ্রবণ করুন। এই যে মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে গেলেন, বিষ্ণুপ্রিয়ার পত্র একখানা পত্র লিখিয়াছি। সদানন্দ বাবাজি মহারাজ স্বরচিত বিষ্ণুপ্রিয়ার পত্র। 24 বছর পরে তিনি মাঘ মাসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে 12 বছর গমনাগমন। তাহলে 24 বছর পরে 12 বছর গমনাগমন, বিভিন্ন বঙ্গদ্বীপ, বিভিন্ন জায়গায় পর্যটন করলেন। তারপরে সেই মহাপ্রভু সেই পর্যটন, তিনি যে 12 বছর পর্যন্ত পর্যটন করলেন, সেই 12 বছর পর্যটনের জায়গাটা আমি লিখিয়াছি। এই আমার এই লিখিত কাব্যের মধ্যে সেই মহাপ্রভুর যে তিনি 48 বছর যে লীলা করিয়াছিলেন, সেই লীলা আমি সবই লিখিয়াছি, কোথায় কোন লীলা করা হয়েছে।
এবারে যদি ওই লীলা সম্বন্ধে আমি লিখতে যাই তাহলে বিরাট বিশদ গ্রন্থ তৈরি হয়ে যাবে। তো আপনারা জানেন যে সবার প্রামাণিক গ্রন্থ হচ্ছে সাধক কণ্ঠ গীত, যা আমার কম্পিউটার হয়ে গেছে, একটু প্রুফ দিলে ছাপাখানায় চলে যায়। তারপরে সাধারণ বাবাজি মহারাজের সরস্বতী কীর্তনাবলীর প্রথম খণ্ড, তারপরে হচ্ছে শ্রী শ্রী রাধিকানাথ প্রভুর লীলামৃত। আপনারা শুনে সুখী হবেন, শ্রী শ্রী রাধিকানাথ প্রভু লীলামৃত লেখা শুরু হয়ে গেছে, যার ফলে আমি রাত্রে ঘুমাতে পারছি না। এই গ্রন্থের পরে আপনার বৈষ্ণব তত্ত্ব, তারপরে আপনার গৌর তত্ত্ব, রাধা তত্ত্ব, গুরু তত্ত্ব, এই তত্ত্ব গ্রন্থ লেখা হচ্ছে এই কটা: গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, গুরু তত্ত্ব, রাধা তত্ত্ব, গৌর তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব। তাহলে কটা তত্ত্ব? এই 5খানা তত্ত্ব গ্রন্থ লেখা হচ্ছে। তাহলে চিন্তা করুন, আপনারা সবাই আমাকে এই দীর্ঘায়ু হওয়ার কামনা করুন, যাতে আমি লিখতে পারি মহাপ্রভু লীলা মহিমা। জয় জয় শ্রী গুণিতায় সীতানাথ গৌর প্রেমানন্দে হরি হরি বলুন। কারণ অল্প দিনের মধ্যে যদি চলে যেতে হয় তাহলে আমার ইচ্ছা আমার সফল হইবে না, আমার যে আশা সফল হইবে না। তাই আজকে ব্রজবাসীগণ, বৃন্দাবনবাসীগণ আমাকে দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করিয়াছেন রাধারানীর চরণে, যে সনন্দ বাবার যেন দীর্ঘজীবী হয় এবং তার মনোবাসা যেন পূর্ণ হয়। আমার ভক্তরা গিয়েছিল,